সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছে তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। জি, ধন্যবাদ। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ ফর্মাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা প্রথমে 5 অক্টোবর ধার্য করার জন্য নিবেদন করেছিলেন, অনারেবল ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত নিয়েছিলেন 7 অক্টোবর। পরবর্তীকালে আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে এটা পরিবর্তন করে 14 অক্টোবর ধার্য করা হয়েছে। সাউন্ড গ্রেনেড নয়, গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, ডিরেক্ট একবারে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমি সাউন্ড গ্রেনেড যেটা বলেছি, আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে কেউ বলেছেন যে সাউন্ড গ্রেনেডের কথা বলা হয়েছে, গ্রেনেডের কথা বলা হয়, বোমার কথা বলা হয়, সেটারই ব্যাখ্যা দিলাম। দেখুন, গ্রেনেড নিক্ষেপ হয়েছে, গ্রেনেড নিক্ষেপ একটা পোর্শন ধোঁয়া দেখা গেছে, এইটুকু বলেছে আপনি, বোধহয় এইটুকু দেখে কথা বলছেন। এখন গ্রেনেড নিক্ষেপের ফলে কোনো মৃত্যু ঘটেনি এই কথাটা আপনি বলতে চাচ্ছেন, এইটা এই তথ্যচিত্রে আসেনি, সেটা ভিন্ন বিষয়। তথ্যচিত্রটা কোথায়? তথ্যচিত্রটা হচ্ছে যে ওনারা বহু ভিডিও সংগ্রহ করে 13টা নিয়েছেন এখানে, এই 13টাতে আসেনি। তার মানে এই নয় যে ওই গ্রেনেডের হামলায় কেউ নিহত হয়। এখন পর্যন্ত আমরা যে সমস্ত তথ্য প্রমাণ অনারেবল ট্রাইব্যুনালে দাখিল করেছি, তাতে এই ভিডিও ছাড়া গ্রেনেড হামলার অন্য কোনো বর্ণনা আমরা দাখিল করি। তার মানে এই নয় যে হয় নাই, আমাদের তদন্ত অব্যাহত আছে। আর একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করছি, রিসেন্টলি করব। বুকে গুলি করা হয়েছে, এগুলো আপনারা দেখেননি, তাহলে নির্দেশের সাথে যে সামঞ্জস্য নাই। তারপরে শেখ হাসিনার যে বক্তব্যটা, প্রথম যে বক্তব্যটা যেটা ভাইরাল হয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, যেটা আমরা পরবর্তীতে সংগ্রহ করেছি, সেটাতে কি বলছি যে পুড়াতে বললাম কোনটা, পুড়ালো কোনটা। তার মানে হচ্ছে নির্দেশ একরকম ছিল, প্রকাশ্যের নির্দেশ একরকম ছিল, গোপন নির্দেশ আর এক রকম ছিল। বিষয়টা হচ্ছে না 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 এই তাদের পরিকল্পনাটাই ছিল ভিন্ন। এইখানে এই রেকর্ডটা আমাদের কাছে কেন আসলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এইখানে নেট বন্ধ করে দিয়েছিল, তাদের যোগাযোগ মাধ্যমটা ছিল কি, হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ, এই যে নেট বন্ধ করার কারণে এইটা আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা এই ডকুমেন্টগুলো পেয়েছি, যে তাদের নির্দেশনা। নেট বন্ধ করার কারণে মোবাইলে যখন কথোপকথন হয়েছে, সেই কথোপকথনটা আমাদের হাতে আসছে। যদি কোনো এক আসামি যার বিরুদ্ধে অন্য একটা মামলা আছে এই নেটটা বন্ধ না করতেন, তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসতো না।